আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রদিনী ভাই বোন, মুনাদ করা সহি নিয়ম। শুরুতে কি পড়বেন, মাঝে কোন দোয়া পড়বেন, শেষে কি পড়বেন, অনেকেই জানেন না। যে নিয়মে দোয়া করলে 100% নিশ্চিত দোয়া কবুল হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, জানতে হবে আমাদের সবাইকে। প্রিয় দর্শক, আলোচনার শেষে আমরা আরও একজন দিনী বোনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ। প্রশ্নটি হলো, সালাতের সময় শরীরে মশা পড়লে মারা বা শরীর চুলকানো যাবে কি? অনেকে সালাতে দাঁড়িয়ে এদিক সেদিক তাকায়, এতে সালাতের কোনো ক্ষতি হবে কি না, এর সমাধান কি? সুপ্রদিনী ভাই বোন, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের সকলের সকল নেক আশা পূরণ করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি এবং দোয়া এবং আমলের পরে মুনাত করি, কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয়, আবার অনেকের দোয়া কবুল হয় না। এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না? এর কারণ হলো আমরা ঠিক মতো মুনাত করতে পারি না, মুনাতের নিয়ম জানি না, এই মুনাত করার সঠিক নিয়ম জানি না আমরা। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাই আমি আজকের এই ভিডিওতে মুনাত করার নিয়ম, শুরুতে কি পড়বেন এবং শেষে কি পড়বেন এবং কীভাবে দোয়া মুনাত করবেন তা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে যে কোনো সময় মুনাত করা যায়। আপনি চাইলে দিনে রাতে দাঁড়ানো অবস্থায়, শুয়ে বসে, অজু করে বা অজু ছাড়া, এমনকি গোসল ফরজ এমন অবস্থায় বা নারীদের ঋতু অবস্থাতেও দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি সর্ব অবস্থায় দোয়া করতে পারবেন। তবে মনে রাখবেন, ফরজ নামাজের পরই সাথে সাথেই মুনাত করবেন না। আগে কিছু সুন্নত জিকির করে এরপরে ইচ্ছা হলে একাকী মুনাত করতে পারেন, অথবা ফরজ সুন্নত সব নামাজ শেষ করে এরপরে আপনি মুনাত করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় মুসলমান ভাই বোনা, ফরজ নামাজ সালাম ফিরে নবীজি একবার বলতেন সশব্দে আল্লাহু আকবার, তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবং একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এগুলো বলে অথবা আয়াতুল কুরসি একবার পড়ে, আর অনেক আমল আছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে এই শুরুতে আমলগুলো করে আপনি মুনাত করবেন। উল্লেখ্য অনেকে মনে করেন নামাজের পরে মুনাত করতেই হবে, এটা ঠিক না। নামাজের পরে আপনার ইচ্ছা হলে মুনাত করবেন, না হলে করবেন না, সেটা আপনার ইচ্ছা, একান্ত ইচ্ছা। মুনাত করা নামাজের অংশ না, অনেকে নামাজের অংশ মনে করেন। তবে ভালো, নামাজের পরে দোয়া দুরুদ, জিকির আজকার, তাসবিহ তাহলিল এবং আপনার প্রতিদিনের আমল করার পরে যদি আপনি মুনাত করেন তাহলে ভালো। তবে মুনাতকে কেউ নামাজের অংশ মনে করবেন না। সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ হয়ে যায়। অজু অবস্থায় পশ্চিম দিকে ফিরে দোয়া করা মুস্তাহাব বা উত্তম, তবে এটা জরুরি নয়। অজু ছাড়া অন্য দিকে ফিরেও মুনাত করা যাবে। পূর্ব দিকে ফিরে, দক্ষিণ দিকে ফিরে, উত্তর দিকে ফিরে, আপনি যে কোনো দিকে ইচ্ছা সেদিকে ফিরেই আপনি মুনাত করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, মুনাতে 2 হাত তোলা মুস্তাহাব। 2 হাত তোলা কি মুস্তাহাব? আল্লাহ তাআলা এটা পছন্দ করে যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীতভাবে হাত তুলে দোয়া করবে। এইভাবে দোয়া করলে সেটা আল্লাহ তাআলা কবুল করে নেন সাথে সাথেই। সুবহানাল্লাহ, বান্দা যখন 2 হাত প্রসারিত করে আল্লাহ অনেক খুশি হয়ে যায়, তাকে খালি হাতে ফিরিয়ে দেয় না। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব লজ্জাশীল ও দানশীল। সুবহানাল্লাহ। তার বান্দা যখন তার নিকট 2 হাত তুলে প্রার্থনা করে তখন তিনি খালি হাতে ফিরিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ, তার দুখানা আল্লাহ তাআলা কবুল করে নেন। মুসনাদ আহমদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়, আর না দোয়া করলে আল্লাহ তাআলা রাগ করেন। তো আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে কিছু সুন্নতি আমল করে আমরা দোয়া করব। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, মুনাত করার সময় এই বিষয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। মুনাত করতে হবে বিনীতভাবে, নিচু স্বরে,
মনে দৃঢ় আশা নিয়ে যে আল্লাহ সব কিছু করতে পারেন, আর তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন, আমাদের ডাকে সাড়া দিবেন, আমাদেরকে আল্লাহ তাআলা সব কিছুর সমাধান করে দিবেন। সুপ্রদিনী ভাই বোন, আমি তো পাপী, আল্লাহ কবুল করে কিনা এরকম সন্দেহ থাকলে, বা আল্লাহ কবুল করবেন না, আমাকে ক্ষমা করবেন না, আল্লাহ সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া যদি আপনি সারা জীবনভর করেন, তাহলে দোয়া কবুল করা হবে না। দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না। কিতাবের মধ্যে রয়েছে, বান্দা যতই পাপী হোক, সে আন্তরিক তওবা করে, তওবাতুন নসুহা করে জান্নাতুল ফেরদাউসের আশা রেখেই দোয়া করবে। বিপদ যত বড়ই হোক, আল্লাহ সব ইচ্ছা পূরণ করতে পারেন, এই আশা নিয়েই দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আর যেই দোয়া করা হচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহর কাছে চাইতে হবে। উদাসীন হয়ে অন্তর থেকে না আছে শুধু মুখে উচ্চারণ করে গেলে, বা আন্তরিক দোয়া না করে দেখানো দোয়া করলে, মনে রাখবেন আল্লাহ তাআলা সেই দোয়া কখনো কবুল করেন না। দোয়া করবেন আল্লাহকে খুশি করার জন্য, দোয়া করবেন একনিষ্ঠতার সঙ্গে, অন্তর বড় আশা নিয়ে আন্তরিকতার সাথে দোয়া করবেন, মনোযোগ সহকারে দোয়া করবেন, তাহলেই দোয়া কবুল হবে। যদি আপনি হালাল খাদ্য খেয়ে থাকেন, ইনশাআল্লাহ হালাল খাদ্য খেয়ে কান্নাকাটি করে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ অত্যন্ত খুশি হন, এবং বান্দারে দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করবেন, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মুনাত করার নিয়ম, মুনাতের প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করতে হবে। এটা হচ্ছে মুনাতের নিয়ম। যখন আপনি দুহাত প্রসারিত করবেন, দুহাত প্রসারিত করার সাথে সাথেই আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। এই বলে প্রশংসা করা যেতে পারে যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, যার অর্থ হলো সমস্ত অভিবাদন, সকল সালাত ও পবিত্র কাজ একমাত্র আল্লাহর জন্য। অথবা মুনাতের শুরুতে এটা বলে আল্লাহর প্রশংসা করা যাবে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। আপনি এই সূরা ফাতিহার প্রথম আয়াতটি দিয়েও আল্লাহ তাআলার প্রশংসা করতে পারেন। মুনাতের শুরুতে আপনি এটি পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আপনি মুনাত শুরু করবেন। কোরআন টি20 ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, এরকম যে কোনো এক বা একাধিক বা এরকম আল্লাহর জন্য প্রশংসামূলক অন্য বাক্য বলা যাবে মুনাতের শুরুতে, আর এটা বলা খুবই প্রয়োজনমূলক একটি কাজ মুনাতের কবুলের জন্য। যদি আপনি চান দোয়া কবুল হোক, মুনাত কবুল হোক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, মুনাত করার নিয়ম, আল্লাহর প্রশংসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়তে হবে। প্রথম আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, সাথে আল্লাহ তাআলা রাসূলের পরে দুরূদ শরীফ পড়তে হবে। ছোট বড় যে কোনো দুরূদ পড়া যাবে, আপনার যেটা ভালো লাগে। সর্বোত্তম দুরূদ হচ্ছে দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। এটা না পারলে কোনো সমস্যা নেই, ছোট অন্য দুরূদও আপনি পড়তে পারেন, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, যার অর্থ হলো আল্লাহ আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। আমি আবার দুটি বলতেছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। অথবা আপনি মুনাতের শুরুতে আল্লাহর প্রশংসা এবং দুরূদ শরীফ পড়তে পারেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আমরা এভাবে পড়ে থাকি। প্রিয় দর্শক, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করতেছে, কিন্তু সে দোয়াতে আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করেনি, কিন্তু সে দোয়া করতেছে। আমার নবীজি দেখতেছেন, শুনতেছেন, সে দোয়া করতেছে কিন্তু দুরূদ শরীফ পড়েনি, আল্লাহ তাআলার প্রশংসা করেনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, সে তাড়াহুড়ো করতেছে। অতঃপর সে আবার প্রার্থনা করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অথবা অন্যকে বললেন, যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা ও তার গুণাগুণ দিয়ে দোয়া শুরু করে, অতঃপর রাসূলের প্রতি দুরূদ পাঠ করে, এরপর তার যা ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করে। তাহলে আমরা বুঝতে পারলাম দোয়া শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে এবং দুরূদ শরীফ পড়তে হবে। দলিল আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা, আপনি এভাবে বলতে পারেন, আমি আবার বলতেছি, আমরা এভাবে বলে থাকি দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। এভাবে পড়লেও আল্লাহ তাআলার প্রশংসা হয়ে যাবে, দুরূদ শরীফ পড়াও হয়ে যাবে। প্রিয় দর্শক, মুনাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো নিজের পছন্দ মতো
নিজের জন্য বা অন্যের জন্য, দুনিয়া বা আখিরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করতেই হবে। এই দোয়াটি আমরা সকলে পড়ে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নবী যে দোয়াটি সব সময় মধ্যে পড়তেন, হে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনের কল্যাণ দাও এবং পরকালে জীবনেও কল্যাণ দান করো, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আল্লাহুম্মা আমিন। এই দোয়াটি আমরা পড়ি মূলত শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করার পরে, দুরূদ শরীফ পড়ার পরে। এছাড়াও আমরা অনেক দোয়া আছে কোন হাদিসে বর্ণিত, দোয়াগুলো পড়তে পারি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা শিখানো দোয়া, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এভাবে আমরা দোয়া করতে পারি। আর অনেক দোয়া আছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এটিও পড়তে পারেন। সুপ্রদর্শক, সহিহ মুসলিম শরীফের অন্য হাদিসে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটি দোয়া করার ইচ্ছা করতেন তখন এই দোয়া করতেন। দোয়াটি কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার যখন বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন তার মাঝেও এই দোয়াটি পাঠ করতেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা শিখানো দোয়া পড়তেন। সহিহ বুখারী শরীফ হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। সুপ্রদিনী ভাই বোন, আমরা মুনাতের মাঝে বেশি বেশি করে ইসমে আজম পড়ব। আমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইসমে আজমটি পড়তে পারি, অথবা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ যেটি পড়তে পারি, অথবা আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলো রয়েছে সেই গুণবাচক নাম ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকতে পারি মনের মাঝে মাঝে। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া জব্বারু ইয়া আল্লাহ, ইয়া সত্তারু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রহমান রহিমিন, ইয়া আহকামুল হাকিমিন, ইয়া রাব্বাল আলামিন। এইগুলো নাম ধরে ধরে আল্লাহ তাআলাকে আমরা ডাকবো ইনশাআল্লাহ দোয়ার মাঝে মাঝে। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, আমাদের ডাকে সাড়া দিবেন, আমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। প্রিয় দর্শক, এছাড়াও জীবিত বা মৃত পিতামাতার জন্য অবশ্যই দোয়ার মধ্যে এই দোয়া বেশি বেশি পড়তে হবে। কমপক্ষে আমরা 3 বার পড়ে থাকি দোয়ার মধ্যে, মুনাতের মধ্যে। দোয়াটি হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা শিখানো দোয়া, মা বাবার জন্য দোয়া করার জন্য আল্লাহ তাআলা নিজেই এই দোয়াটি শিখিয়েছেন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য, দোয়া করার জন্য। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যার অর্থ হলো, হে আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি দয়া করো যেরকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল, আমাকে ছোটবেলায় লালন পালন করেছিল যত্ন করে। আল্লাহ গো, তাদেরকেও তুমি যত্ন করিও, আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আপনার সকলের জন্য দোয়া করবেন, যারা কবর আছে তাদের জন্য দোয়া করবেন, সারা বিশ্বে মুসলমানদের জন্য দোয়া করবেন, যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবেন। অর্থাৎ মুনাতের মধ্যে নিজের জন্য দোয়া করবেন এবং সারা বিশ্বে মুসলমানদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তাআলা খুশি হবে। আর মুনাতের শেষে আবারও আল্লাহ তাআলা প্রশংসা করবেন। আল্লাহ তাআলা প্রশংসা করে নবীজির উপর দুরূদ শরীফ পড়ে আপনি মুনাত শেষ করে দিবেন, তাহলে আপনার দোয়া গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, এখন আপনি সংক্ষেপে মুনাত করার নিয়মটি জেনে নিন। আপনার যখন মুনাত করবেন তখন আল্লাহর কাছে আপনারা এভাবে চাইবেন, যখন আল্লাহর কাছে আপনারা কিছু চাইবেন তার শুরুতে আল্লাহ তাআলা প্রশংসা করার পর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, অথবা একবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যে দুরূদ পান সেটি পড়বেন, সবচেয়ে ভালো হয় দুরূদ ইব্রাহিম পড়লে। তাই কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে দোয়া করবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, অথবা আপনি দুহাত প্রসারিত করে আল্লাহ তাআলার প্রশংসা এবং নবীজির দুরূদ শরীফ পড়তে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম, এই বলে আপনি মুনাত শুরু করতে পারেন। আল্লাহ তাআলার কাছে খাস দিলে, আল্লাহর কাছে মাথা নত করে কান্নাকাটি করে করে ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। তারপরে দোয়ার শেষেও আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এভাবে দোয়া করলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনি দোয়া করে কোনো তাড়াহুড়ো করবেন না, নিরাশ হবেন না, হতাশ হবেন না।
যদি আপনি হালাল খাদ্য খেয়ে থাকেন তাহলে আপনি বিশ্বাস করুন আপনার দোয়া কবুল হবে। হারাম খেলে তো কবুল হবে না। যে কেন আপনার দোয়া কবুল হচ্ছে না এরকম কোনো তাড়াহুড়ো করবেন না। আপনি দেখবেন আপনি হালাল খাচ্ছেন কিনা, হারাম থেকে আপনি বেঁচে থাকছেন কিনা। এরকমটা যদি হয় যে আপনি হারাম খাচ্ছেন তাহলে আপনার দোয়া কীভাবে কবুল হবে? আপনি হারাম খেলে আপনার দোয়া কবুল হবে না, হালাল খাদ্য খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতেই হবে যদি আপনার দোয়া কবুল হোক। কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, আপনি যেহেতু আল্লাহর কাছে দোয়া করেছেন আপনার দোয়া কবুল অবশ্যই হবে। কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা কবুল করবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু, মেহেরবান। হারাম থেকে বেঁচে থাকুন, হালাল খাদ্য গ্রহণ করুন, আর আপনি সঠিকভাবে মনত করুন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। তো প্রিয় দর্শক, চলুন এখন আমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি জেনে নেই। প্রশ্নটি হলো, সালাতের সময় শরীরে মশা পড়লে মারা বা শরীর চুলকানো যাবে কি? অনেকে সালাতে দাঁড়িয়ে এদিক সেদিক তাকায়, এতে সালাতের কোনো ক্ষতি হবে? এর সমাধান কি? দিনী বোন আপনি মনোযোগ দিয়ে শুনবেন। উত্তরটি হচ্ছে, মশা সহ ক্ষতিকর বা কষ্টদায়ক কীট পতঙ্গ মারা যাবে, কোনো সমস্যা নেই। বুখারী শরীফের মধ্যে রয়েছে। তবে এদিকে খেয়াল রাখতে হবে যেন বেশি করা না হয়, কারণ তার সালাত বিনষ্ট হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এছাড়া প্রিয় দর্শক, সালাতের মধ্যে এদিক ওদিক তাকানো খুবই অপছন্দনীয় কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের মধ্যে তাকানো হচ্ছে শয়তান কর্তৃক বান্দার মনোযোগ ছিনতাই করা। বুখারী শরীফ, মুসলিম শরীফ। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, তবে মনে রাখবেন, ক্যাবলা দিক হইতে সিনা ঘুরে গেলে নামাজ বাতিল হয়ে যায়। এটা হচ্ছে নামাজ ভঙ্গের কারণ। আশা করি সকলে বুঝতে পেরেছেন, এরকমটা কখনো করবেন না। সুপ্রদর্শক, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, তা শুধু যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে তারাই বুঝতে পারে। তাই দয়া করে ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন অপর মুসলমান জানতে পারে। যদি আপনি শেয়ার করে দেন, যদি সবাই জানতে পারে, আমল করতে পারে, আপনিও সমান সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আমরা নিজেরাও আমল করব, নিজেরাও বেশি বেশি করে দোয়া করব, এবং অপরকেও দোয়ার সঠিক নিয়ম বলে দেব। আমরা দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ তাআলার প্রশংসা করব, নবীজির উপর দুরূদ শরীফ পড়ব, এবং দোয়ার মাঝে আমরা ইসমে আজম পড়ব। আল্লাহ তাআলার গুণবাচক দূরে দূরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, এবং বেশি বেশি করে দোয়া করব। সারা বিশ্বে মুসলমানদের দোয়া করব, কোন হাদিসে পর্যন্ত দোয়াগুলো পড়ব, এবং দোয়ার শেষে আমরা প্রশংসা করবো আল্লাহ তাআলা, এবং দুরূদ শরীফ পড়ে আমরা মতকে শেষ করবো ইনশাআল্লাহ। এই সঠিক নিয়ম আমরাও মানবো, এবং অপরকেও মানার জন্য আমরা উৎসাহিত করবো ইনশাআল্লাহ। আজ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।